জয় শিবচন্ডী দণ্ডবোধ আদাব যথা ধর্ম তথা জয়। তোমার লাগে একটা আমি পোস্ট দেখাং। পোস্টটা যে 15ই তোমার কি ফেব্রুয়ারি রেল রোকো আন্দোলনটা যে বন্ধ হল, তো সেই বিষয়ে যখন সাংবাদিক সম্মেলন হয় বা সম্মেলন করিয়া বা এটা কী কয় প্রেস মিট করিয়া জানায় যে যেহেতু কেন্দ্রীয় সরকার বসিতে রাজি হয়েছে 25 তারিখ, সেহেতু আমরা এই রেল রোকো আন্দোলনটা স্থগিত করলাম। তো সেটাই একজন কমেন্ট করেছে, নগেনের উপরা বিজেপির ভরসা শেষ, উয়াক বিশ্বাস করা মানে মরার জন্য খাইয়া খোরা, হয়তো খাল খোরা লিখে চেয়েছে। বংশী চিরকাল মমতা ব্যানার্জি ভোট বেচায় খাইবে, নচেত পুলিশ খুনের কেসে পচি মরিবে। থাকিল কে এলো, কেন্দ্রীয় সরকার পরোক্ষে বানে দিল কেএলোর পরিবর্তে কেএসডিসি, মোটা টাকা দিল কেন্দ্রীয় এজেন্সি মানে জীবন সিংহ দিল কেএসডিসি। মহা আনন্দে চলল চুক্তির দাবি, মহা আনন্দে চুক্তির দাবি। হলদিয়া গামছা পাটানির নাচন হইল অনেক নাটক, জীবন সিংহ কোনো আলোচনাত চান্সে পাইল না। তাও উয়াক আর কিছু ভক্তক ছাড়ি দিল বাজারত। জীবন সিংহ হইল 3 নম্বর মুখ বিজেপির, সরাসরি বিজেপি না করিলে আর ভোট জোগাড় না করির পাইলে ভক্তঘর ঘণ্টা বাজাইতে থাকো। হিমন্ত বিশ্ব শর্মা কয়া দিছে আসাম টুকরো করা যাবে না। কামতাপুরের জমি কোটে পাবেন, জমি জোগাড় করিবার জন্য খোল করতাল নিয়া নামি পড়ো। এই হল আমার মানসিক পরিস্থিতি। তোমার মুই কম আমার যে মানসিকগুলো আছে না, আমার যে জননেতাগুলার কোটে ভুল করিছে বা কোটে ভুল করে নাই, সেইটা কেমন করিয়া মানে ভুলে পরিণত করা যায় সেইটা নিয়ে ব্যস্ত। তোমরা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখো বা যেটাকেনাই দেখো, আমার মানসিকগুলা তোমরা দেখেন, আমার জননেতা মানসিকগুলা সবসময় গাইলাবে, ভুল না হয়তো ভুল ধরে দিবে, কিন্তু আমার জননেতা মানসিকগুলার যে পজিটিভ দিকটা, সে পজিটিভ দিকটা কিন্তু কোনো দিনও কাহো কয় না বা জানিলেও সেটা তুলতি ধরে না মানসিরা গো। তোমাকে আমি এক এক করি কিছু কম পজিটিভ দিকটা। যেহেতু বংশীবদনের কথা যদি কই, সেই লোকটা 5 বছর বা 6 বছর জেল খাটিছে। এবার জেল খাটার পরে সেই লোকটা সংগঠনটা বানাইল, 1 জন 2 জন 5 জন করি, আজকে লক্ষ লক্ষ সমর্থক আজকে সেই মানসিটার। এইবার তাক নিয়ে প্রশ্ন, তাই টিএমসি ভোট দিবে, তাই টিএমসির টাকা খাল, তাই কত কোটি কোটি টাকা নিছে, কিন্তু সেই মানসিটা যে কত লোকের পিছনে দাঁড়াইছে, সেই মানসিটা যে আজকে জনজাতির মানসির জন্যে কতটা লড়িত হচ্ছে, কতটা ত্যাগ স্বীকার করছে, সেই জিনিসগুলা না কাহই তুলতে ধরে না। আচ্ছা, এতই কোটি টাকা কামাই করছে, উমার কি টাউনত একটা বিশাল বড় বিল্ডিং আছে, না কলকাতাত বাড়ি আছে, না মানে সোনায় দানায় ভর্তি, না বিশাল শপিং মলের মালিক, হ্যাঁ, না কি কি করছে লোকটা মুই কন্ত। লোকটার বাড়ি যদি এলাও যান, লোকটার বাড়ি গেলে এলাও লোকটার টিনের ঘরত থাকে। আর তোমার রাজবংশী ডেভেলপমেন্টের চেয়ারম্যান, হ্যাঁ, সেটা থাকে কোকিনে যেখানে পায় করি ধরছে, যেখানে যতটুক পারা যায় মানুষের জন্যে, আর রাজ্য সরকারেরটা যতটুক পাওয়া যায় আদায় করিয়া মানসিকগুলো দিবে ধরছে না। উই একলাই 200 বা 400 চাকরির বেতনটা একলাই খায়, দিবে ধরছে তো মানসিকগুলো যেখানে হয় করি ধরছে। সেটা দিয়ে রাজ্য হবে না, সেটা আমরা জানি যে স্কুল দিয়ে কোনোদিন রাজ্য হবে না। কিন্তু পজিটিভ, ওটা হচ্ছে নেগেটিভ দিক। পজিটিভ দিক দিয়ে তো ভাবো তো যে মানুষগুলো তো টাকা পাওয়া হচ্ছে, কিছু লোকের তো ডেভেলপ হয়েছে, কিছু লোকের তো উন্নতি হয়েছে, তো এই উন্নতিটা কায় করেছে?
আজকে ভাষা 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 এই ভাষা রাজবংশী ভাষার ইয়েটা আন্দোলনটা ইমরা তুলেছে, যেহেতু মানে কুচবিহারের এদি তুলছে, যেহেতু আমতাপুরি কোয়ার গেলে সেটা তোমার কেপিপি ঘর তুলছি, কিন্তু এই পেকে যে রাজবংশী যে কুচবিহারের সাইডে যে একটা প্রভাব, এটা কিন্তু ইমরাই ফেলেছি। এবার 6 বছর বা 5 বছর যে জেলত একটা ত্যাগ স্বীকার করছে, তোমরা জানেন জেলত একটা বিলাইও থাকে না, কুকুরও থাকে না। এই বিলাই কুকুরও যেটা কিনা থাকে না, সেই মানসিটা জাতি মাটির জন্য জেল খাটিছে 5-6 বছর। তো এই ত্যাগটা কায় স্বীকার করছে? এই যায় কমেন্ট করে দিচ্ছে খারাপ খারাপ, তাই কি এই ত্যাগটা স্বীকার করছে? হ্যাঁ, পজিটিভ দিকটা কাহই তুলি ধরে না। আজকে এই যে মহারাজার কথা কম, সোশ্যাল মিডিয়ায় দেখবেন উয়া গালিবার জন্য লোক মানে লাইন দিয়ে থাকে, লাইন কতনে মুই গাল দাম কম, মুই উপেন ঢোড়া কম, হ্যাঁ মুই তোমার ইয়া কম, মানে ভ্যারাইটিস গালি সব থেকে উয়াকে মানছি বেশি গাইলে। আমার মানি ডাঙরিয়া মহারাজ যে আছে, মানে গাইলিয়া লোকগুলা হয়তো মনত শান্তি পায় না, নিজের মানে ইয়াটা মিঠে ভগবান জানে। তো সেই লোকগুলোর পজিটিভ দিকটা দেখতো। অন্য জাতির মানুষই গাইলে না, ভাবেন না যে অন্য জাতির মানুষই গাইলে, অন্য জাতির মানুষই গাইলি বা সাহস পায় না, আমার নিজের জাতির মানুষগুলো গাইলে। সেই মানসিটা কতদিন আসামত ছিল, বাড়ি এসির পায় নাই। তারপরে আজকে গোটা ভারতবর্ষের দরবারত সেই লোকটা কাছে সম্মান জানিয়ে দিচ্ছে। কোটাকার লোক, কুচবিহারের রাজবংশী লোক। এই ভিডিও কোন দেখো তো। कोर्ट के जंजल से छुटकारा प्राप्त करने में अपना विधि ज्ञान का उपयोग किया, ऐसे एडवोकेट सांतला जी, आप हरियाणा के गुड़गांव से हैं, पश्चिम बंगाल से ग्रेटर कुछ बिहार अलग राज्य बनाया जाए या यूनियन टेरिटरी केंद्र शासित प्रदेश बनाया जाए, इसके लिए बहुत बड़ा आंदोलन এবার লোকটা ট্যালেন্টের কথা ভাবো। এই সাদা সিধা মানুষগুলা কেমন করে বুঝিয়ে রাখছে, যদি না কয় যে আমার লোকলা তো সাদা সিধে ভগবান ভাবিয়াই আছে। যাই হোক, আছে তো, না হলে তো টিএমসি বিজেপি বা আলাদা রাজনৈতিক দল করলে হয়। এবার এই লোকটা দেখো, জানে যে ভোটর দাঁড়াইলে মোর লোকগুলা বুঝে না, জাতি মাটির টান এলাইলে বুঝে না, ভোট দিবে না। এই জন্যে নীতিশ প্রামাণিক ভোট দিয়ে ভোটর জিতেল। কিসের জন্যে? আলাদা ইউনিয়ন টেরিটরির দাবিটা তুলব। তুই কিছুই করিল না, উয়ে অনেক কিছু বাধা করিল, কিন্তু কোনোটাই নিভাইল না। তারপরে কি চিন্তা করিল, না মালটাকে ছাড়ে দিতে হবে। তখন কি করলে লোকটা দেখিল যে আমার মাঝে যখন ভোট দাঁড়াইলে ভোট দিবে না, তাহলে ভাই ইলেকশন না হয় সিলেকশনে এমপি হইতে হবে। সেই বুদ্ধিটা করিল, সেই বুদ্ধিটা করি সাকসেস হল। তারপরে বিজেপি ভোট দিল। বিজেপি ভোট দেওয়ার পরে বিজেপি কি করিল, অমিত শাহ বাড়ি আসিল, কথা দিয়া গেল, দিল্লিত কথা দিল যে আপনার এটা ইউনিয়ন টেরিটরি কর দেগা হাম। তারপরে কি আধা সামরিক কর দেগা, আর 1 কোটি করে 200 কোটি টাকা বলে খরচা করকে হাম ইয়ে কর দেগা, যে পঞ্চানন বর্মা কা ইয়ে কর দেগা, হো কর দেগা। তারপরে কি করিল বিজেপি, একটাও প্রতিশ্রুতি পূরণ করিল না। তো মহারাজ তখন কি বুদ্ধি লাগাইল, ও আচ্ছা তুই মোক ইংরেজিয়া ভুলি বলে মোক দেবু, তুই কত লাগে তো পার্সোনাল, এমপি লাগে এমপি নে, পয়সা লাগে পয়সা নে। পয়সাটা আমি জানো না, ওটা তো আমরা চোখে দেখি নেই, এমপিটা দিছি। এবার ধরো এমপি লাগে এমপি নে, কিন্তু তোর জাতির জন্য মুই কিছু দিম না। কিন্তু এই লোকটা তো ভাই জাতির জন্যে, লোকটা তো জাতির জন্য লড়ি ধরছে। সেই জন্য ওই কি বুদ্ধি লাগাল যে আচ্ছা উত্তরবঙ্গ সিট কম, তোর এখানে ভোট না হলেও হয়, তাহলে কি করা লাগবে, গোটা ভারতবর্ষকে আমার এই সেন্টিমেন্টটা দিয়া গোটা ভারতবর্ষকে আমার সেন্টিমেন্টের সাথে জড়িত করা লাগবে। যেহেতু উত্তরবঙ্গের সিট কম, তো তুই প্রশ্রয় দিস না, ঠকাইস তো, ঠিক আছে, গোটা ভারতবর্ষকে জড়াম। এইবার দেখুন তুই কেমন রাজ্য না দিস। এই জন্যে এই মানসিটা এই বুদ্ধি লাগাইছে, গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজও আজি এক করে দিচ্ছে। গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ আজকে কুচবিহারের জন্য আওয়াজ তুলি দিচ্ছে। তো এইটা কি গর্বের বিষয় না লজ্জার বিষয়? কোন তো তোমরা নিশ্চয়ই গর্বের বিষয়। তো এইটা তো কাহো তুলি ধরে না।
আমার কোনো বুদ্ধিজীবী, আমার কোনো ভালো লোক, শিক্ষিত লোক এই জিনিসগুলো তুলে ধরে না, পজিটিভ দিকগুলো তুলে ধরে না, সবসময় নেগেটিভ দিকগুলোই তুলে ধরে। আরে নেগেটিভ দিক তুলে ধরার কাজ কার? সেটা হচ্ছে রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের। উমরা নেগেটিভ দিকগুলো তুলে ধরবি, উমরা চেষ্টা করবে সবসময় যে কেমন করে ইমের মধ্যে কেসার লাগিয়ে দেওয়া যায়, নেগেটিভ দিক তুলে দিয়ে, যাতে ইমের জনসাধারণ কেমন করে ইমের পিছনে না থাকে, সেই বুদ্ধিটা উমার। কিন্তু সেই কাজটা আমারে লোক করিবে রে। তাহলে কতটা কঠিনভাবে আমরা সংগঠনগুলো করে দিচ্ছি, এটা চিন্তা ভাবনা করার সময় আছে। এটা ভাবার আমার দরকার, যেটা কিনা আমার লোকেই সাথ দেয় না, আমার মানসিক। সেই জায়গা তোমরা যে সংগঠন ধরিয়েছে, সংগঠন করে দিচ্ছে, এটা খুব কঠিন ব্যাপার। আর স্যার জীবন সিংহের কথা যদি আমরা কওয়ার যাই, সেই মানসিটা এলাও পর্যন্ত কোনো শখ আমোদের মধ্যে মানে 1%ও আসিবার পারল না। সারা জীবন লোকটার জীবনটাই গেল চলি, সারা জীবন এই জাতি মাটির জন্য আন্দোলন করতে করতে আজকে বৃদ্ধ হয়ে গেছে। মনে হয় 60 বছর মনে হয় বয়স চলছে, তারও বোধহয় বেশি হইতে পারে। এই এতটা একটা দীর্ঘ একটা জার্নি এই লোকটা, তো কম কিছু ত্যাগ করছে, গোটা জীবনে ত্যাগ করে দিছে। কাউ 5 বছর, কাউ 10 বছর ত্যাগ করছে, কাউ 20 বছর ত্যাগ করছে। সেই মানুষটা সারা জীবনটাই ত্যাগ করে দিয়েছে জাতির জন্য। আর সেই মানুষটা তোমরা ভুল ধরেন, হ্যাঁ, সেই মানুষটা বলে টাকা খালি। এইটা মানে কওয়ার আগত না, মানে 10 বার ভাবা দরকার যে মৃত্যুকে হইলে তোর এই কথাটা কওয়ার আগত এই লোকটা কান শাখা একটা গরম করে দেওয়া লাগে। এগুলা লোকের কান শাখা। তুই দেখছিস যে টাকা নিছে লোকটা, যেই জীবন লোকটা সারা জীবন একটা জাতি মাটির জন্যে সারা জীবনে ত্যাগ করে দিছে, সেই লোকটা গুয়ে কলঙ্ক লাগায় টাকা নিয়ে। আরে এলা টাকা খান নিয়ে ওই কি করবে, কি হুয়ে শোক করবে না ভোগ করবে না কি করবে এলা টাকাটা নিয়ে? এটা চিন্তা ভাবনা করার বিষয় আছে না? টাকা নিয়ে বলে বিজেপি ভোট দিছে। পাগল পাগল। আমার লোক এত মানে কোনো শত্রু অন্য লোক না হয়, আমার লোকে শত্রু। সেই লোকটা জানুন না আর কয় বছর বাঁচিবে। তুমি সেই লোকটা যদি মারা যায়, মোর চিন্তা ভাবনা এই গোটা জাতি মাটি আর কোনোদিন এইরকম লোক খুঁজি পাবে না। আমার মানসি সব সময় খালি নিজের ব্যক্তিত্বের বিষয়টা ভাবে আর বেইমানি করার ওস্তাদ। তোমরা ভাবো তো, যারে জন্য যুদ্ধ লড়লুম, লাস্টে তাই যদি কানপুটির বন্দুকটা নাগে দেয়, মোর মনটা কতটা কষ্ট পাবে কোন? যে এই লোকটা যেই জাতি মাটির জন্য সারা জীবন নিজেকে ত্যাগ করে দিছে, সেই জাতির মানুষ যখন ও গালাগালি করে, খারাপ কমেন্ট করে, হ্যাঁ, যে টাকা নেওয়ার কলঙ্ক দেয়, তখন একবার ভাবো তো ওই মানুষটার সেন্টিমেন্টটা কতটা কষ্ট লাগিবে। তোমরা তো একটা গাল দিয়ে চলে গেলেন, ওই লোকটা কতটা মনত কষ্ট পাওয়ার পায় যে সারা কার জন্য আমি লড়লুম, সারা জীবনটাই তো শেষ করে দিলাম। হ্যাঁ, তো এগুলো আমার মানুষের না চিন্তা করার দরকার আছে। আগে পাশে না ভাবিয়া হুটহাট করি মানুষক যে কখন কি কয়, আমার মুখে মানে মানুষের কোনো মানে মুখের কোনো ঠিক নেই। আমার লোকের কোনো বুদ্ধি বিবেক নাই আমার মানুষের। আরে সংঘবদ্ধ করিবার চেষ্টা করো, সংঘবদ্ধ করিবার চেষ্টা করো। আমাকে চিন্তা করা লাগবে যে এই তিনটা মানসিক কেমন করি কলঙ্কিত করা যায়, কেমন করি ইমার মধ্যে একতা যাতে না আসে, সেই চেষ্টা করে দিচ্ছে কায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। উমরা চেষ্টা করে দিচ্ছে যে ইমার মধ্যে যাতে কোনোদিন বনতা না আসে, ইমার মধ্যে যাতে কোনোদিন একতা না আসে, সেই চেষ্টাটা উমরা করি। আর সেই কাজটা উমার কাজটা আমরাই করি। যেমন তোমাকে মুই কং, এটা হয়তো মহারাজ মানে ডাঙরিয়া মহারাজ তোমরা বিষয়টা বুঝিবার পাই নাই। কালি মুই কমে একটা পোস্ট করছিলাম, সেটা মুই আবার ভিডিওর মাধ্যমে কোয়াচ্ছাম। এটা কিন্তু টোটাল একদম রাজ্য সরকারের একদম সুপরিকল্পিত প্ল্যান। হরিহর বাবু, ভাষা একাডেমির হরিহর বাবু যে আছে, উয়াক দিয়া উয়াক ব্যবহার করিয়া সুন্দর করিয়া একটা সুন্দর একটা মানে বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে দিছি। এই পোস্টটা দেখো মুই কালকে করছিলাম, তোমাকে মুই পড়িয়ে শুনাম।
যতদিন একত্রিত হয়া গদি দখল করির পাবেন না, ততদিন আমার কোনো স্থায়ী জায়গা নাই। তারে উপর নিজে নিজে কামড়াকামড়ি। একবার মন দিয়া চিন্তা করি দেখো তো, মানি ডাঙরিয়া বংশীবদন বর্মন এই ভাষা একাডেমির পদে ছিল, সেই পদটা তোমাক দিতে কালে কোন হিসাবে নিলেন? আরও তো অন্য কোনো পদ চাবার পাইলেন হয়, দেবত্র ট্রাস্ট ছিল, সেইটা চাও, কিন্তু মাথায় বুদ্ধি আর মানসিক সম্মান না করিলে যা হয়। ভাষা একাডেমির তো বংশীবদন বর্মন ছিলই, তোমরা ওটি যায়া কি নতুন কিছু করিবেন? খালি মানসিটার মান সম্মান নষ্ট করিছেন। বংশীবদন বর্মনও এমন কোনো কাজ যাতে না করে যেটা করিলে মহারাজের মান সম্মান নষ্ট হয়, সেই দিক দিয়া দেখির গেলে বংশীবদন বর্মন অনেক সচেতন আছে। আজি ইমরা টিএমসির গোষ্ঠীকন্দলের অংশ হয়ে গেছে। রবীন্দ্রনাথ আর পার্থর সাথে বংশীবদন, মন্ত্রী আর হেপ্পি বাবুর সাথে হরিহর বাবু খালি আমার বিরুদ্ধে ব্যবহার করির চায়। রাজ্য সরকার বংশীবদন বর্মনের ভাষা একাডেমির পদ খানে হরিহরক দিয়া বংশী আর মহারাজের মধ্যে মনোমালিন্যটা পেট্রোল ঢালি দিবার কাজ করেছিল, যাতে বংশীবদন বর্মন আর মহারাজের মধ্যে কোনোদিন একতার চিন্তা ভাবনা না আসি। সেটা মহারাজ আর হরিহর বুঝিল না। তাহলে এলা দর্শক, তোমরা এখন সরকারের এই কূটনীতির শিকার আমরা হইছি কি না? আমাক গান্ডু বোকাচোদা বানাইছে কি না? দোষটা কার? দর্শক তোমরা কোন? সেই ছোট্ট ছোট্ট সম্মান নিয়া যে সেন্টিমেন্টগুলা আজি মনত পুষিতে পুষিতে পারমাণবিক বোমার আকার ধারণ করেছে, তার ফল বংশী আর মহারাজের কোনো একতার মানসিকতা নাই। ফল ভোগ করি আমরা, আমার ক্ষতি হল, জনসাধারণের ক্ষতি হল। পোস্টটা তোমরা চিন্তা ভাবনা করি দেখো তো সত্যি কিনা। রাজ্য সরকার কেমন করি কূটনীতির জালত আমার ফাঁসে দিছে। আরে রাজবংশী ভাষা একাডেমির তো মানিডাঙ্গরিয়া বংশীবদন বর্মন আছেই, সেই জায়গাটাতে আবার হরিহর বাবু বসে দিছি। কে জানেন না? ওই জায়গাটা তো আছেই বংশীবদন বর্মন। তোমরা যায় কি নতুন কিছু করির পাবেন না। কিন্তু ইমরা পদের লোভ না সামনিয়া ওই পদটাই নিছে। তো যখনই নিলেন তখনই একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, চাইরোপাকে বংশীবদন বাবুক এইটার জবাব দিবার লাগিল, উমার একটা মান সম্মান নষ্ট হইল না? এই যে ছোট্ট একটা মান নষ্ট হল, কিন্তু উমারটা সেটা কিন্তু অনেক বড়। এই যে ছোট ছোট জিনিসগুলো পুষিতে আজকে এমন একটা পর্যায়ে গেছে, ইমার লোক উমার দেখির পায় না, উমার লোক ইমাকে দেখিবার পায় না। তো এগুলা চিন্তা ভাবনা করা আমার দরকার আছে। আর এগুলা কাজ করবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কেমন করে আমার নিজেদের মধ্যে কেসাল কাজিয়াটা লাগিয়ে দেওয়া যায় সেটা আমরা হয়তো বুঝি নাই, মহারাজ বুঝিবার পায় নাই। তবে সেটা ভুল হয়েছে, মধ্যে ভুল হয়েছে। আর হরিহর বাবু তো কিছু বুঝে না, একেবারে না এই পথ পায়া পাগলা, যেটা সেটা একটা এটে মার ব্যাস পিনতেছে, ওটে ব্যাস পিনতেছে, এটা সম্মান নেছে, এটা ধুলাই বৃষ্টি অন্ধকার। যাই হোক, চ্যাংড়া মানসি করুক, জোশে আছে। তবে এগুলা আমার রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার কূটনৈতিক চালগুলো আমার বোঝা লাগবে যে উমরা এইটা কিসের জন্য করেছে। আলাদা পথ নিতে আলাদা কোনো কিছু না দিয়ে ওইটাই কে দিছে, কারণ আমার মধ্যে যাতে কেসালটা দ্বন্দ্বটা চিরজীবন থাকে, আমরা যাতে একত্রিত হওয়ার না পাই। তো এইটা হলো কাক বুঝির যাই হোক, এটাই মোর কোয়ার ছিল। আমার মধ্যে কাজ করির গেলে সবারই ভুল ভ্রান্তি হয়, ধরি না ওইটা মহারাজের একটু হয়তো ভুল হয়েছে। হ্যাঁ, কিন্তু কাজ না করলে তো কিছুই হবে না, কাজ করলেই ভুল হবে। 10টা ভালো কাজ করলে একটা ভুল কাজ হইতেই পারে। তো সবার এটা আটু চাপদার। আমার মানসিকরা, আমার জননেতা মানসিকগুলার খারাপ জিনিসটা সোশ্যাল মিডিয়া তুলতে না ধরিয়া ভালো জিনিসগুলো তুলি ধরো, তাতে আমার মানসিকগুলার সংযত হবে, আমার মানসিকগুলা একত্রিত হওয়ার সহানুভূতি পাবে, বুদ্ধির বিকাশ হবে, সবাই সচেতন হবে। জয় শিবচণ্ডীর দণ্ডবোধ, যথা ধর্ম তথা জয়। আদাব।